তুমি যদি তোমার নিজের চোখে যদি তুমি একটা নেকের কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার নিজের চোখে তুমি দেখতে পাইবা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ৬০-৭০ বছর জিন্দেগীর মধ্যে যদি তুমি একটা গুনাহ করে থাকো রে বান্দা, হাসরের ময়দানে মুসিবতের দিনে যদি আমার মা আমার পরিচয় দিবে না, আমার বাবা আমার পরিচয় দিবে না, হাসরের ময়দানে তোমার নিজের ছবি তুমি দেখতে পাইবারে বান্দা। ওই সময় মাহফিল বুলাইয়া আল্লাহর কাছে সুপারিশ করবে, বাকি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বান্দা তোমার জাহান্নাম দেখে না, জাহান্নামের ভয়ে জান্নাতের সেই জান্নাত দেখে না, তোমার বান্দার নেক আমল করেছেন। আজকে আসরের ময়দানে আমরা সাক্ষী হয়ে গেলাম, তোমার বান্দা বান্দীদেরকে তুমি ক্ষমা করে দাও। ও মুরব্বী বাবা, যুবক ভাই, ও মায়েরা, মাগো মা, এই দুনিয়াটা তো থাকার জায়গা নাম। তাবিদের মধ্যে বড় একজন তাবি, যে তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক, যে আব্দুল্লাহ ইবনে মুবারক এমন আল্লাহর ওলি ছিলেন, কিয়ামত পর্যন্ত ওনাকে মানুষ বলবে না। বাড়ির পাশে একটা সাধারণ একটা কামার ছিল। ও মুসলমান, আমি বলতে চাই, আলেম হওয়া কোনো শর্ত না। যদি আপনি আলেম হাতে যাওয়া শর্ত না, যদি নেক আমল করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন মারা গেলেন, উনি একটা বন্ধু ছিলেন। ওই বন্ধুটা রাতের বেলা স্বপ্নে দেখলেন, আহারে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে এত সুন্দর করে চলাফেরা করতেছে, বিশাল বড় একটা জান্নাত পাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ওনার বন্ধু যখন এমন ভাবে স্বপ্নে দেখলেন, ডাক দিয়ে বলে, ও বন্ধু, আমি যে জান্নাত পাইলাম, কিন্তু ঠিক আছে, আমার বাড়ির পাশে গেলে একটা সাধারণ একটা কামার, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ওই কামারের সমান আমি একটা জান্নাত পাইলাম না। বলে, কেন? আপনি তালাশ করে দেখেন, ওই কামার লোকটা আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে বিশাল বড় জান্নাত পেয়েছে। আল্লাহর ওলি যখন এমন ভাবে স্বপ্নে দেখে দিলেন, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু দৌড়ে গেলে বাড়ির পাশে যে একটা কামার লোক ছিল, সাধারণ একটা মানুষ, যে কামার লোকটা তাও বানাইতেন, কাশি বানাইতেন, কোড়াই বানাইতেন, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে গিয়ে ওই কামার লোকটা গিয়া ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু গিয়া হাজির হয়ে গেলেন। বাড়ির পাশে গিয়া সালাম দিলেন। ঘরের ভিতরে গিয়ে আছেন, মহিলা ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, বোন, আমি তো আসলাম, আপনার স্বামী যে মারা গেছে সাধারণ একটা কামার ছিল, যে আপনার বন্ধু কি, আপনার স্বামী কি জীবনে আমল করেছে? বলে, ভাই আপনি কোথায় থেকে আসলেন? বলে, মা গো মা, আমি অনেক দূর থেকে আসলাম। আগে আমার প্রশ্নের জবাব দেন, আপনার স্বামী যে দাও বানাইতো, উড়াল বানাইতো, আপনার স্বামী কি কাজ করতো? আর আপনার স্বামী জীবনে কোন আমল করেছেন? ও নাগরের মুসলমান, বলতে চাই, স্বামী জীবনে কি আমল করে তার স্ত্রীর কাছে গেলে খবর পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রীর কাছে যখন গিয়া প্রশ্ন করলেন, মাগো মা, আপনার স্বামীটা কি জীবনে আমল করেছে? বলে, ভাই আমার স্বামী তো সাধারণ একটা, আমার স্বামী তো সাধারণ একটা দাও বানাইতো, কুড়াল বানাইতো। বলে, আমার বাড়ির পাশে একটা, আপনার বাড়ির পাশে ওই আপনার বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক আমার স্বামী যখন দিনের বেলা, গরমের ভিতরে দিনের বেলা কাজ করতে পারতেন না, আমার স্বামী রাতে দাঁড়াইয়া আমার স্বামী রাতের বেলা কাজ করতে, যখন গরম, প্রচন্ড গরম, দিনের ভিতরে কাজ করতেন না, আমার স্বামী রাতের বেলা দাও কোড়াল বানাইতেন। আমার স্বামীর একটা আমল ছিল, যখন আমার বাড়ির পাশে যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর ওলি রাতের বেলা দাঁড়াইয়া
যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, নেক আমল করতেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেন। আমার স্বামী ওই যখন দাও কুড়াল বানাইতেন, পাঙ্গা ঘর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে মাওলার দরবারে কান্না করে। আর আমার স্বামী দিক দিয়ে দাও কুড়াল বানাইতেছে আর কান্না করতেছে। ওদের বাড়ি আমার বাড়ির পাশে দিকা আব্দুল্লাহ ইবনে মুবারক, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ধনী হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তোমার কুদরতি পায়ে সিজদা করে। আর আমাকে গরিব বানাইলে কোনো দুঃখ নাই, আসরের ময়দানে মুসিবতের দিনে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। এমন ভাবে আমার স্বামী যখন আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতের বেলা যখন এমন ভাবে ইবাদত করে, আমার স্বামী দিকে দাও কুড়াল বানা, কাশি বানা আর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে। ওদের মাটি হাসরের ময়দানে তুমি আমাকে কামার বলে ডাক দিও না। এমন ভাবে আমার স্বামী আল্লাহদেরকে দেখলে মহব্বত করতেন আর ইবাদত করতেন। ওই যে তারা ইবাদত করতো দেখিয়া দেখিয়া আফসোস করিয়া আমার স্বামী দেখিয়া দেখিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে। ও ভাই, আমার স্বামীর দ্বিতীয় এমন হইল, আমার স্বামী যখন মসজিদের মিনারে যখন আল্লাহু আকবারের তাকবীর যখন শুনতেন, আমার স্বামী যে হাতুড়িটা যখন উপরে তুলতেন পিছনে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে আমার আল্লাহ মহান, আমার আল্লাহ মহান, আমি আর আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করব, আমি আর দাও কুড়ালের কাজ করব না। এমন ভাবে আল্লাহর ওলি আমি আমার স্বামী এমন ভাবে ইবাদত বন্দেগী করতো। আমার আল্লাহর ওলি ডাক দিয়ে বলো, ভাই একটা কাজ করেন, আপনার স্বামী বাড়ির পাশে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক যে জান্নাত পাইছে, আপনার স্বামীর চেয়ে বড় জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। এই জন্য আলেম হওয়া সত্য না, হাফেজ হওয়া সত্য না, একমাত্র যদি আপনি কিসব কাজ করেন, আপনি যে কোনো কাজ করেন এমন ভাবে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।